বেশ অনেকগুলো দিন হলো এই অর্কিডটাকে তৈরি করেছি। এটাকে মেইনলি তৈরি করেছিলাম সিলিকন মোল্ড তৈরি করার জন্য, যেটা দিয়ে একদমই কম সময়ের মধ্যে তোমরা একই সাইজের, একই শেপের, একই রকম ডিজাইনের জিনিস সহজেই তৈরি করতে পারবে। কিভাবে সিলিকন মোল্ড তৈরি করতে হয় বাড়িতে সেটা জানতে হলে আমার চ্যানেলের লং ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর সিলিকন মোল্ড কিন্তু বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়, তো তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো। যাই হোক, এটা যেহেতু অনেক দিন ধরে পড়েছিল, তাই এর গায়ে যে ধুলোগুলো ছিল সেগুলোকে আগে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। নয়তো ধুলোর ওপর যদি রং করতাম তাহলে কিন্তু ফিনিশিং একদমই ভালো আসতো না। প্রথমে ভেবেছিলাম এটার কালারটা পুরোটাই হলুদ রাখবো, তারপর ভেবে দেখলাম অর্কিড মানেই রং বেরঙের খেলা আর নানান রকম ডিজাইন। যাই হোক, সেটা ভেবেই আমি এখানে রেড কালারটা অ্যাড করলাম। আর যেহেতু টাসেলের কালারটা ব্ল্যাক, তাই এখানে রেড, ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনটা মাথায় রেখেই এখানে রেড কালারটা অ্যাড করলাম। এই তিনটের কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। কালার করার সময় দেখলাম রঙগুলো বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। যেহেতু অনেক দিন ব্যবহার করা হয় না, কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই এর সাথে একটুখানি জল মিশিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে। তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো মিডিয়াম ইউজ করে এই কালারগুলোকে পাতলা করে নিতে পারো। এখানে সমস্যা হলো, টাসেলটা যখন অ্যাড করতে গেলাম তখন দেখলাম এই অর্কিডের সাথে এমন কিছু কোনো ছিদ্র নেই বা এমন কোনো সিস্টেম করা নেই যেটা দিয়ে আমি টাসেলের সাথে এটাকে আটকাতে পারি। তাই এখানে আমি একটুখানি ডলি সুতো এভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে একটা দিক এইভাবে কেটে নিচ্ছি। এবার এই সুতোগুলোকে টাসেলের এই দুটো পুঁথির মধ্যে দিয়ে আমি এরকমভাবে টেনে এগুলোকে এক করে নেব। আর দুটো সাইডই যেন সমান থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এগুলোর ভলিউম বেশি হলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। এটাকে ওপরের দিকে আমি সুতো দিয়ে একটা বেঁধে নিচ্ছি যাতে এগুলো ছড়িয়ে না যায়। তারপর আমি এগুলোর ওপরে লকেটটাকে আটকে দেবো আঠা দিয়ে। আমি এখানে ফেবিক্রিলের ফেব্রিক গ্লুটা ব্যবহার করছিলাম, কিন্তু গ্লুটা ব্যবহার করতে গিয়ে দেখলাম এর মধ্যে হয় জল ঢুকে গেছে, নয়তো আঠাটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে চেঞ্জ করে আমি এই আঠাটা ব্যবহার করছিলাম। এই আঠাটা কিন্তু সহজেই আটকে যায় আর খুব ভালো আঠা এটা। তবে এই আঠাটাও হয়তো কিছুটা খারাপ হয়ে গেছে। অনেক দিন হলো জুয়েলারি কোনো ভিডিও দেওয়া হয় না, তো ম্যাটেরিয়ালসগুলো খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তাই এবার থেকে ভেবেছি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু খুব সহজেই এই আঠা দিয়ে আটকে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর নেক পিসটা কেমন হয়েছে।